আমার প্রেগনেন্সির আজকে ডেট হলো 5 মাস 24 দিন। আর আজকে আমি দুপুরে কী কী রান্না করেছি, কী কী খেয়েছি, কী কাজ করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তার আগে আপনারা বলবেন আপনারা কেমন আছেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে খুবই ধন্যবাদ। আর কমেন্ট করে বলবেন যে আপনারা কেমন আছেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে কী কী দুপুরে রান্না করেছি তো একটু আগে দেখতে পেয়েছিলে মাশরুম, এটা খড়ের গাদাতে বর্ষাকালে হয়ে থাকে, এটা এনেছি। আর আজকে এই যে পালং শাক দেখতে পাচ্ছ, গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের পালং শাক একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর তার সাথে আজকে থেকে কচু দিয়ে এইটা ঘন্ট করব। আর রেখেছি এই যে কলা মোচা, আলু বেগুন দিয়ে তরকারি করব। এটা প্রথম, কিন্তু এটা অনেক বড়, তো তাই জন্য 3বার করে এটাকে রান্না করতে হবে আমাকে। আর চলো সরাসরি একদম কেটে নিই এগুলো। এই দেখো কাটতে বসে গেছি। কচুটা কাটা হয়ে গেছে, এবার শাকটা কাটবো। শাক কেটে রেখে দিয়ে সব জিনিসটা একটা একটা করে কেটে নেবো। কিন্তু তোমাদের একটা কথা বলি যে আমাদের গর্ভবতী মায়েদের, মানে যারা গর্ভবতী মা আছে তাদের খুবই উপকৃত একটা জিনিস এই কলার মোচা, যেটা আয়রন এবং ফাইবার অনেক কিছু, ভিটামিন এ, ক্যালসিয়াম অনেক কিছুই আছে, যেটা গর্ভাবস্থায় যে শিশু যে থাকে কোলের পেটের ভিতরে, তাদের মস্তিষ্ক এবং স্মৃতিশক্তি দৃঢ় করতে খুবই সাহায্য করে এই কলার মোচা। এবং আয়রন আছে এতে, যেটা আমাদের লোহিত রক্তকণিকা বা একটা রক্তের একটা গ্রুপ, সেটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। আর এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ খাবার কলার মোচা। তোমরা যদি কেউ পারো এটা একবার, কিংবা যদি কেউ পেয়ে থাকো তো এটা খেয়ে রাখবে। সপ্তাহে একবার না হলেও মাসে একবার কিংবা দুবার খেতে, এটা খাওয়া বেশ উপকৃত আর কি। সেই জন্য এটা দেখো, এর যে একটা শিক থাকে, এটা রান্নার জন্য এইগুলোকে একটু ছাড়িয়ে ফেলে দিতে হয়, কারণ এটা না ছাড়ালে তরকারিটা ভীষণ রকম একটা তেতো ভাব আসে। আর যেহেতু আমি এটা সেদ্ধ করে জল ফেলাবো না, তাই আমি কি করলাম, এটা এই শিকগুলো বের করে দিচ্ছি। এই যে সাদা টুপির মতন অংশটা, এটা কেটে বের করে দিচ্ছি। তার কারণ হচ্ছে দিয়ে এই ছোটো ছোটো করে কেটে রেখে দেবো, কারণ এটা না বার করলে তেতো ভাব যাবেই না। আর যদি জল নিয়ে সিদ্ধ করে ফেলে দিই, তাহলেও এর থেকে যত যা কিছু এই যে বললাম যেগুলো পাওয়া যায় এই কলা মোচা থেকে, সেটা চলে যাবে। আর এই দেখো শাকটাও কাটা হয়ে গেছে, পরিষ্কার করে জল দিয়ে অনেকক্ষণ আগে বালতিতে 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, যাতে করে ওর ভেতর, ওই শাকের ভেতরে যত কাদা খোসা যা কিছু থাকে ওটা জলের নিচে ফেটিয়ে পড়ে যাবে। সেই জন্য এই যে দেখো একটা কড়াতে আমি বসতে দিয়ে দিয়েছি। এটা কচুটা সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কি করব, একটা ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে শাকটাকে দেবো। কারণ অনেকক্ষণ প্রথম থেকেই দিয়ে দিলে কিন্তু অনেকটা কেমন সেদ্ধটা কেমন হয়ে যাবে, তাই জন্য এইবার এটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখবো এটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। আর এটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এই দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এক্সট্রা করে একটু জল দিয়ে দিলাম, এমন মাপে একটু দিয়েছিলাম যেটা আমার সিদ্ধকের সময় আর বেশি করে জল তেমন বের করাতে হলো না, বা মাপের হয়ে গেছে। আর এইটা যে দিয়ে দিলাম আদা কুচি, যদিও বেটে নিয়েছি শিলনোড়াতে, একটু ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এটাকে ঢেলে দিয়েছি এই সিদ্ধ কচুর ঘন্টটা। একবার একটা কাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, কারণ যেহেতু ওটা ডালের মতন ঘন্ট হবে, তাই জন্য। যেহেতু তোমরা সবাই জানো আর কিছু বললাম না। আর এইটা দেখো আলু আর বেগুন রেখেছি আগে থেকে। এই কলার মোচাটা আমি লবণ মেখে রেখেছিলাম, এর থেকে যত কষজল আছে এটা বেরিয়ে চলে যাবে, যত অনেকটাই কষটা হালকা হয়ে যাবে। তাই এবার এটা অনেক 2-3বার করে ধুয়ে নিয়েছি সাদা জলে, তোমাদেরকে দেখাতে খেয়াল নেই। আর এখানে আমি কি কি দিয়েছি দেখো, এখানে পেঁয়াজ আর ইউজ করছি না আমি। এখানে একটু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে আজকে রান্না করবো আলু বেগুন তরকারিটা। এই যে কলার মোচা আমি সব কিছু একসঙ্গে দিয়ে নাড়তে শুরু করে দিয়েছি। এবার একটুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা। এইটাকে ঢাকা খুলে দেখলাম একদম হালকা আছে, এটা আমার হয়ে গেছে, নামিয়ে রাখছি। এবার দেখো ওই যে ছাতুটা প্রথম দেখালাম না, এই ছাতুটা হলো খুব টেস্টিকর খাবার। যতটা ভেরি খুব ইম্পর্টেন্ট না হলেও, ভালো না হলেও, তবে একটু মুখরোচক স্বাদের একটা খাবার। যেটা পেঁয়াজ দিয়ে কী কী রেখেছি দেখো, এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো,
তেল, আদা, কাঁচা লঙ্কা এবং চাল বাটা, তার সাথে লবণ এবং তেল, এইটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি মেখে নেবো হাতের সাহায্যে। দিয়ে একটা ফ্রাই প্যানে আমি এটা ভালো করে ভেজে নেবো পটপট তাড়াতাড়ি করে। এই যে একটা একটু করে বসিয়ে দিলাম, এটা ভালো করে চেপে চেপে ভাজতে হবে। তো খুব লো ফ্লেমে এটাকে ভাজলে খুবই ভালো হয়। এই দেখো আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা চলো এবার একদম খাবার থালায় বসে গেছি। যেহেতু আমি রান্না করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছিলো, তাই আমি রান্না করে স্নান করে পুজো করে আসতে অনেক টাইম লেগেছিলো, তাই ওরা খেতে বসে গিয়েছিলো আমার ছেলে আর আমার বউ। আর আমার তো রুটিন আছে, প্রত্যেক দিন খাওয়ার আগে আমাকে ওষুধ খেতে হবে, তার 10 মিনিট পরে আমি ভাত খেতে বসবো। ওদের আমার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, টাইমটা বেড়ে মানে 12:30টার দিক করে কিংবা 1টার দিক করে খেতে বসি দুপুরবেলা। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই জন্য ওদেরকে বলেছিলাম খেয়ে নাও, তারপরে আমি খেতে বসতাম। এই দেখো আমি খেতে বসে গেছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো প্লিজ এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট করলে আমার ওই একটা কমেন্টে আমার মানে ভিডিও করতে আরও উৎসাহ জাগে এবং খুব ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো।